এটা দেখে নিশ্চয়ই অনেকে বুঝতে পারছেন এটা কি, কিন্তু অনেকে বেশিরভাগ লোক জানে না এটা কি। এটার নাম হচ্ছে কচুরলতি। এটা কিন্তু বাংলাদেশের বিশাল প্রচলিত খাবার। তো আমরা এখানে নিয়েছি কচুরলতি, কিছুটা নিয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। সুন্দর করে ছাড়াতে হবে, তারপরে গরম জলে সুন্দর করে ভাপিয়ে নিতে হবে, নয়তো কিছু কিছু কচুরলতিতে কুটকুট করে গলাটা, সেটা আর করবে না গরম জলে ভাপিয়ে নিলে। তো কড়াটা গরম করে তেলটা গরম করে নেব, আর অল্প একটু কালো জিরে দেবো। মশলা হিসেবে বেশি মশলা আমি ব্যবহার করিনি। আপনারা চাইলে পেঁয়াজ আদা রসুন দিয়েও করতে পারেন। তো এখানে আবার অনেকেই ইলিশ মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়েও করে। তো গরম হয়ে গেলে কড়াইয়ে কালো জিরে দিয়ে একটু ভাজা করে নিয়ে তারপরে আমরা সিদ্ধ করা কচুরলতিটা দিয়ে দেবো। সিদ্ধ করা কচুরলতিটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। মশলা হিসেবে আমরা লবণ দেবো একটু। লবণ দিয়ে নাড়াচাড়া করলে কচুরলতিটা এমনিতেও সিদ্ধ করার জন্য নরম হয়ে থাকবে, তো আরেকটু ভাজে ভাজে আরেকটু নরম হয়ে যাবে। একটু অল্প একটু হলুদ দেবো, দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে নেবো। তো আপনারা দেখছেন শেফ সঞ্জীবের রান্নাঘর থেকে সিম্পল সহজ ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো ছোট্ট রেসিপি। এই কচুরলতিটা আমাদের ইন্ডিয়াতে খুবই কম খাওয়া হয়, কিন্তু এই কচুরলতিটা খেতে খুবই সুস্বাদু। আমরা এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়েছিলাম, সেটাই দিয়ে দেবো। এই কচুরলতির মধ্যে ভিটামিন সি, ভিটামিন বি, ক্যালসিয়াম, আয়রন, ফাইবার প্রচুর পরিমাণে থাকে। তো এটা খাওয়াটা খুবই উপকারী। একটু অল্প একটু জল দেবো, দিয়ে একটু মাখাচাকা করে করবো আমরা। তো এইটা হচ্ছে একটু হরহরে খাবার বলে অনেকেই খেতে চায় না। এই রান্নাটা করতে খুবই কম সময় লাগে, কিন্তু এইটা ছাড়াতেই যা বেশি সময় লাগে। ছাড়ানোর সময় একটু ধৈর্য ধরে ছাড়াতে হবে, কিন্তু খাওয়ার সময় খুবই সুস্বাদু খাবার। আপনারা হয়তো ভাবছেন যে এইসব আজকালকার দিনে আবার খায়, দূর এরকম, কিন্তু একবার যদি বানিয়ে খেতে পারেন ভালোই লাগবে খেতে। দেখছেন আমাদের প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। আপনারা যদি বাড়িতে একবার চেষ্টা করে দেখতে পারেন, খেতে খুবই সুস্বাদু, সুন্দর খেতে। থ্যাংক ইউ, ধন্যবাদ।